আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসিপিজ বাই জান্নাত। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি একটা ফিশ ফিঙ্গার অর্থাৎ মাছের রেসিপি। তো সেটা বানিয়ে আজকে আমি আপনাদের দেখাবো। তো সেজন্য যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে, এখানে ব্রেড ক্রাম্বস আছে, তারপর আছে ধনিয়া পাতা, কাঁচামরিচ, লেবু, পেঁয়াজ, ডিম, তারপর টেস্টিং সল্ট, সয়া সস। তো এগুলো আমি ম্যারিনেশনের সময় আপনাদেরকে আবার দেখিয়ে দিব। তো এখন এটা আমাদের পুকুরের মাছ। তো আপনারা অনেকে বাজারের মাছ খেতে চান না, যাদের পুকুরের মাছ আছে ওটা দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই মজাদার ফিশ ফিঙ্গারটা। তো এখানে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি 1 টিস্পুন করে দিয়ে দেওয়া হচ্ছে, আর দিয়েছি আমি 1/2 টিস্পুন করে জিরা ধনিয়ার গুঁড়ো। তো আর দিব পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করতে হবে, যেহেতু এটা ফাঙ্গাস মাছ, এটার মধ্যে একটু গন্ধ থাকে। তো সেজন্য আমি 1/2 টিস্পুন করে আদা রসুন বাটা এখানে ইউজ করব। সিদ্ধর সময় এগুলো দিয়ে দিলে তো মাছের ভিতরে যে এটা আছে, গন্ধটা আছে, এটা চলে যাবে। তো যে সকল বাচ্চারা মাছ খেতে চায় না তাদেরকে এইভাবে বানিয়ে খাওয়াতে পারেন। তো ওরা অনেক পছন্দ করবে, বুঝতে পারবে না এটা কি মাছ দিয়ে বানিয়েছেন না অন্য কিছু দিয়ে। তো আমার এটা এখন 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এইসব মাছগুলো দিয়ে করলে সুবিধা হয় কি, এগুলোতে কাঁটা কম থাকে। তো এটা এখন আমি সিদ্ধ করে নিয়েছি, নিয়ে পানি ঝরিয়ে এখন উপরের মাছের কালো যে স্কিনের যে চামড়াগুলো আছে আমি এগুলো সরিয়ে বাদ দিয়ে এখন আমি মাছগুলারে কাটা থেকে চেড়ে নিব। আর আমি পেটির যে অংশগুলো আসছিল এগুলো আমি বাদ দিয়ে দিয়েছি, এগুলো দিলে মুচমুচে হবে না। তো এইভাবে আপনারা আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এগুলা ছড়িয়ে নেবেন কাঁটা থেকে আলাদা করে। তারপরে এখানে 1 কেজি মাছ ছিল, তো এগুলো আমি আর একটু ম্যাশ করে নিব। এখানে আমি সাইড পিস পাউরুটি নিয়েছি, নিয়ে সাইডে যে অংশগুলো আছে এগুলো আমি কেটে অবশিষ্ট অংশগুলো বাদ দিয়ে দিয়েছি। বাদ দিয়ে এগুলা একদম কিউব কিউব করে কেটে একটু পানির মধ্যে ভিজিয়ে দিব। এগুলো আমি পানির মধ্যে ভিজিয়ে একদম পানিগুলা ঝরিয়ে নিয়েছি, হাত দিয়ে চিপে পানি বের করে ফেলছি। তো এখন এগুলো আমি এখানে অ্যাড করব। আর দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ, আপনারা চাইলে পেঁয়াজ বাটাটাও ইউজ করতে পারেন। আর দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো কাঁচামরিচ। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, তবে আমার মতে মরিচটা একটু জাল করে করলে মজা হয়, যেহেতু বাচ্চারা খাবে আপনারা ওই হিসাবে করবেন, ওইভাবে করবেন, জাল বেশি অথবা কম দিয়ে। আর 1 টুকরা লবণ দিয়ে 1 টুকরা লেবু দিয়েছি, আর দিয়েছি 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো, আর দিয়েছি ধনিয়া পাতা। এরপর দিব আমি বাকি ইনগ্রিডিয়েন্ট। চিনি দিয়েছি 1 টিস্পুন, সয়া সস দিয়েছি 1 টিস্পুন, লবণ দিয়েছি আমি স্বাদ মতো, টেস্টিং সল্ট দিয়েছি আমি 1/2 টিস্পুন। আর এখানে 1 কেজি মাছ, যেহেতু এখানে 2টো ডিম লাগবে, তো ডিমগুলো আমি ঢেলে দিয়েছি, দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে এগুলাকে সফট একটা ডো বানাতে হবে।
আর এখানে আমি ব্রেড ক্রাম্বস আছে, আর এখানে আমি 3টি ডিম ভেঙে নিয়েছি। নিয়ে এইভাবে হাত দিয়ে আপনারা চিপিয়ে চিপিয়ে মিষ্টির মতো করে হাত দিয়ে গোল করে আবার লম্বাটে শেপ দিয়েও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। তো আমি এইভাবে বানাচ্ছি। পেটির মাছ দিলে কি হয়, মাছগুলা নরম হয়ে যেত, মজা লাগতো না খেতে। তো সেজন্য আমি পেটির মাছ ইউজ করি নাই। আপনার যে কোনো মাছ দিয়ে বানাতে পারেন, কোনো সমস্যা নেই, তবে ইজি হয় বেশিরভাগ এই যে আপনি যদি এটা পাঙ্গাস দিয়ে বানান, কাঁটা কম থাকে, বাচ্চারা খেতে অনেক পছন্দ করবে। তো এখন আমি এখানে ডিম নিয়েছি, ডিমের ভিতরে একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি, করে এখন ব্রেড ক্রাম্বসের ভিতরে আমি এগুলাকে একটু গড়িয়ে নিব এইভাবে, একদম সহজভাবে নিয়ে এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। ব্রেড ক্রাম্বসগুলো যেন ফিশ ফিঙ্গারের গায়ে সেট হয়ে যায়, তো সেজন্য এগুলোকে 10 মিনিট এভাবে রাখতে হবে। তো ভিউয়ার্স, আপনারা চাইলে এটাকে ফ্রোজেন করেও রাখতে পারেন, একসাথে বেশি করে বানিয়ে পরবর্তীতে ফ্রিজে ডিপে রেখে এটা 1 মাস খেতে পারবেন। বানানোর 1 ঘন্টা আগে নামিয়ে রাখলে হবে, সাথে সাথে ফ্রিজ থেকে নামিয়ে ভাজা যাবে না। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি, তেল নিয়ে গরম করে তো আমি চুলাটার আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি। তো এটা যেহেতু 80% সিদ্ধ আছে, এটা হয়ে যাবে। তো প্রথমে যদি তেলটা বেশি গরম হয়ে যায়, চুলাটা একটু কমিয়ে দিবেন। তো আমার চুলাটা কমানো হয়েছিল, আমি মিডিয়াম লো হিটে এটা গরম করেছি 10 মিনিট, হাই হিটে গরম করেছি, করে কমিয়ে দিয়েছি এখন। তো দেখুন তো ভিউয়ার্স, কত সুন্দর নাইস একটা কালার এসেছে, ভিতরে জুসি, উপরে একদম মুসমুসে, একদম ক্রিসপি। তো এটা আপনারা ট্রাই করতে পারেন, আপনাদের ভালো লাগবে আশা করি। তো আমার এই ভাজা হয়ে গিয়েছে, আমি পরবর্তী এগুলা ভেজে আপনাদের দেখাবো। আপনি দেখুন তো কত সুন্দর নাইস একটা কালার এসেছে। তো এখন এগুলা একদম ক্রিসপি হয়েছে, আমি একটা খেয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটা খেয়ে আপনাদের দেখাচ্ছি কতটা ইয়াম্মি হয়েছে। তো ভিউয়ার্স, আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।